প্রখর রোদ আর তীব্র গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই পান করে ফুটপাতের লেবু, আখ বা ফলের শরবত। কিন্তু এসব অস্বাস্থ্যকর শরবত পানে তাৎক্ষণিক শান্তি পেলেও ঘটতে পারে বিপদ। চিকিৎসকদের আশঙ্কা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস সহ পানিবাহিত নানা রোগ ছড়াতে পারে এসব শরবত। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। গ্রীষ্মের খরতাপে ঘামে ভিজে শরীর যখন ক্লান্ত, ওষ্ঠাগত প্রাণকে শান্ত করতে তখন ঠান্ডা পানি খুঁজে সবাই। আর সেই সুযোগ কাজে লাগাতে ব্যস্ত ফুটপাতের ভ্রাম্যমান শরবতের দোকানি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লেবু কিংবা ফলের শরবত পান করে ক্লান্তি দূর করার চেষ্টা করে অনেকে, কেউ বা আবার বেছে নেয় আখের শরবত। গরম বাড়ায় রাজধানীর বিভিন্ন স্থানে বেড়েছে এমন দোকানের সংখ্যা। গরমে লেবুর শরবতটা খাইতে আসি, শরীরের কালামটা কম লাগে। তীব্র গরমটা পড়তেছে, থাকা যাচ্ছে না, এই জন্য আমাদের গলাটা অনেক শুকিয়ে গেছে, এই জন্য আমরা শরবতটা খেলাম আর কি। আমি খাইছি, অত্যন্ত পিপাসা লাগছে তাই। কিন্তু ফুটপাতের এসব শরবত কতটা স্বাস্থ্যসম্মত, আর এতে ব্যবহার করা পানি ও বরফই বা কতটা নিরাপদ? হ্যাঁ, রিস্কা দিয়ে খোলা নিয়ে আসছি, কিন্তু এখানে এটা ধুলে পরিষ্কার হয়ে যায়। আইসক্রিমে তৈরি হয় বরফটা দিয়া। বিশেষ না হলে আপনারা যারা দেখতে পারেন আমার সাথে, বা আপনারা নিজে যারা দেখতে পারেন হাতের বরফের দোকানে, ওরা কোনো মাছের বরফ বিক্রি করে না, ওরা শুধু আইসক্রিমের বরফে তৈরি করে। শাহবাগ ও আশপাশের দোকানগুলো হাতিরপুল বাজারের যে দোকান থেকে বরফ আনে, সেখানে নেই শরবতের জন্য আলাদা বরফ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাছ, মৃতদেহ সংরক্ষণ সবই হয় একই বরফে। আমি আনি মাছ বাজারের জন্য, আমাদের এখানে মাছ বাজার আছে না, অন্য কোনো বরফ আসে না, শুধু মাছ বাজারের জন্য আসে। এই পানি দিয়ে আপনি সব কাজে ব্যবহার, লাশে ব্যবহার করতে পারেন, মাছে ব্যবহার করতে পারেন, সব কাজে ব্যবহার করতে পারেন। যেখানে সেখানে গড়ে ওঠা কিংবা ফুটপাতের দোকান থেকে শরবত পানে স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন এই চিকিৎসক। কলার হতে পারে, ডায়রিয়া হতে পারে, টাইফয়েড জ্বর হতে পারে, জন্ডিস হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। ফলে এটাও কিন্তু এই পানিটা অত্যন্ত জরুরি, কিন্তু ভুল প্রিপারেশনের জন্য অথবা কন্টামিনেশনের জন্য সেটা কিন্তু আবার উল্টার দিকে আপনি কিন্তু জীবন সংহারী হতে পারে। বরফ কিংবা বেশি ঠান্ডা পানীয় ও খাবার বিপদ ডেকে আনতে পারে বলেও জানান অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত। পানি ঠান্ডা খেয়ে পানি রিপ্লেস করলাম, কিন্তু আমার তো ঠান্ডা যাদের আছে গলা ব্যথা হতে পারে, টনসিল, ফেনিনজাইটিস, কোল্ড যেটা আমরা বলি, সেটা কিন্তু আবার বাড়তে পারে। নাজিফ ফরাজি, RTV, ঢাকা।